হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পাস্তা রেসিপি। দেখুন, আমি এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি বা সাদা তেল ইউজ করতে পারো। এই পাস্তাটা খেতে দুর্দান্ত হয়। এতে ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আর স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য খুব ইজিভাবে এই রেসিপিটা আমার করা। দেখুন এবার আমি কিভাবে করছি। এবার আমার বাটারটা আমি একটা ঝাঁঝরির সাহায্যে নাড়িয়ে নিলাম। তাতে যে সিদ্ধ করা পাস্তাটা ছিল সেটা আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন তলায় না লেগে যায়। আর অল্প একটু গ্যাসটা ছোলো বা মিডিয়াম করে তোমরা এই পাস্তাটা একটু বাটারের সাহায্যে নাড়িয়ে নেবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি চিজ। চিজ এখানে অল্প দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এটা চিজ পাস্তায়, ওই জন্য একটু বেশি চিজ দিলেই খেতে সুন্দরই হয় আর ভালোও লাগে। বাচ্চারা চিজ তো সবাই পছন্দ করে। আর এখানে আমি নিয়েছি দেখুন পাস্তা মশলা। এই মশলাটা এখন নতুন বার হয়েছে, এটা দিয়েই করলে খুব সুন্দর খেতে হবে। তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার পুরো প্যাকেট মশলাটা আমি দিয়ে দিলাম। চিজ আর মশলা আর পাস্তা একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু নাড়াবে, আর নয় তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এটা বাচ্চাদের টিফিনে দিলে খুব খুশি হয়ে যাবে। আমার মেয়ে তো খুব খায় পাস্তাটা, আমি ঘরে চট করে বানিয়ে দিতে পারি। এবার দেখুন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর আমি একটু ডেকোরেশন করার জন্য ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম। বাচ্চারাও খুশ, মামি বি খুশ, টাইমও কম লেগে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।